আমি নারী, আমি সব পারি প্রমাণ করেছেন জীবনযুদ্ধে একাকী সৈনিক আদিবাসী তরুণী লতিকা মুর্মু। ছাতনা শুশুনিয়া সংলগ্ন যুগন্থল গ্রামের স্বামী পরিত্যক্তা লতিকা এখন বাঁকুড়া শহরের বুকে টোটো চালিয়ে রোজগার করে বড় করে তুলছেন শুশুনিয়া হাই স্কুলে পাঠরত ক্লাস 7 ও 6-এ পড়া দুই ছেলেকে। যুগন্থলের লতিকা মুর্মুর জীবন সংগ্রামের ইতিহাস বেশ দীর্ঘ। শুধুমাত্র আর্থিক কারণে লেখাপড়া করার সুযোগ হয়নি। এরই মাঝে 2007 সালে অল্প বয়সে পাশের গ্রাম জয়নগরের স্বপন মুর্মুর সাথে তার বিয়ে হয়, কিন্তু সেই বিয়ে টেকেনি। দুই সন্তানের জন্মের পর বিগত 3 বছর তিনি আলাদা থাকছেন। জীবন সংগ্রামে টিকে থাকতে কিছুদিন রাজমিস্ত্রির হেল্পারের কাজ করেছিলেন, পরে গত বছর নভেম্বর মাস থেকে বেছে নিয়েছেন টোটো চালকের জীবন। 1,36,000 টাকা ঋণ নিয়ে দুই শিশু সন্তানকে নিজের বাপের বাড়িতে রেখে বাঁকুড়া শহরের শ্রীনগরে ঘর ভাড়া নিয়ে থাকার পাশাপাশি টোটো চালিয়ে রোজগারের আশায় পথে নেমেছেন তিনি। এখন দুই সন্তানের পড়াশোনা, সাংসারিক খরচ, টোটোর লোন শোধ, ঘর ভাড়া সহ অন্যান্য সবকিছুর সামলানোর দায়িত্ব একা তার কাঁধেই। তবুও এত কিছুর পরেও জীবনযুদ্ধে হারতে রাজি নন তিনি। জয় একদিনে না হোক একদিন হবেই, এই আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলেছেন লতিকা মুর্মু। বেছে নিলাম, অনেক কাজ করছিলাম, মিস্ত্রি কাজেও গেছি, দিয়ে যারখানে ঘর ভাড়া থাকছি ওরখানেও কাজ করছিলাম। দিয়ে মনে মনে নিজেই ভাবলাম, দিয়ে বলি কিছু তো করতেও পারছি নি, দিয়ে তাহলে টোটো চালায় ইয়ে করে চালাবো সংসার। এই শ্বশুর একাই থাকে, এখানে ওরা থাকে বাপের ঘরে। আপনি এখানে একাই থাকেন? স্বামী ও নিজের ঘরে থাকে। কোনো সম্পর্ক নেই, নিজে এই টোটো চালিয়ে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন? কোন কোন ক্লাসে পড়ে বাচ্চারা? 7 15 বছর। হ্যাঁ, আর এই যে ছোটটা 6-এ। একজন 6, একজন 7। কিরকম রোজগার হয়? রোজগার হয় নাই, 500 কোনদিন হয়, 400 হয় প্যাসেঞ্জার পেলে কোনদিন। কখন বেরোন বাড়ি থেকে? সকালেই বেরোয় 7টার দিকে। তারপর এসে পরে রান্না বান্না করি। জীবন যুদ্ধ লড়াই করছি, পেটের দায়ে কষ্ট সংসার চালাতে হচ্ছে। 2007-এ। তখন আমার কম বয়স ছিল। পড়াশোনা কত দূর করেছে? পড়াশোনা জানিনি। পড়াশোনা জানেন না, এখন এই মাথার ইয়েতেই চালাচ্ছি গাড়ি, পড়াশোনা আমি জানিনি। লোনে নিয়েছি। লোনে নিয়েছে? আন্তর্জাতিক নারী দিবসে হার না মানাই নারীকে বিশেষ এই প্রতিবেদনের মাধ্যমে কুর্নিশ জানায় টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণ। লতিকা, আপনি অনেক লতিকার কাছে প্রেরণা স্বরূপ। আপনার জয়যাত্রা অব্যাহত থাকুক এই প্রার্থনা করি। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।